চিকেন বুখারি রাইস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে চিকেন বুখারি রাইস তৈরি করি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমত আমি এখানে 6টি ব্রয়লার মুরগি নিয়েছি। প্রতিটি মুরগি আমি 8 পিস করে কেটেছি। প্রথম আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মরিচের ফাঁকি। এই দুটি উপকরণ দিয়ে আমি মিনিমাম 15 মিনিট ম্যারিনেট করে ধুয়ে রাখবো মেখে, যেন আমার লবণটা মরিচের ফাঁকিটা ভালোভাবে ম্যারিনেট হয়। আর মুরগিটা আমি লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও বাসায় ভালোভাবে লেবু দিয়ে মুরগিটা ধুয়ে নেবেন, যাতে মুরগির গন্ধটা না আসে। আমি রাইসের জন্য কোহিনূর বাসমতি চাল নিয়েছি 4 কেজি। আপনারা চাইলে অন্য বাসমতি চাল নিতে পারেন। এটা হলো টমেটোর পিউরি, আমরা 2টি নিয়েছি। এটা বাজারে অ্যাভেলেবেল। আমল বাটার, ইন্ডিয়ান আমল বাটার। বাটার আছে এখানে 100 গ্রাম। 2টি নিয়েছি চিকেন স্টক, এটাও মার্কেটে পাওয়া যায়। এখানে আমি নিয়েছি 5টা শুকনা লেবু আর হচ্ছে স্টার আনিস। আমি এখানে নিয়েছি 1.5 কেজি গাজর, আর টমেটো 750 গ্রাম, আর পেঁয়াজ হচ্ছে আধা কেজি। এগুলো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের জন্য এগুলো তৈরি করব। চিকেন বুখারি রাইস মূলত মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি খাবার। এটি সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশে খুব জনপ্রিয়। তবে এখন বিশ্বের অনেক দেশের মানুষ এটি খেয়ে থাকে। টমেটো, পেঁয়াজ আর গাজরটা আমি একসাথে ব্লেন্ডার করে নেব। চিকেন বুখারি রাইস শুধু আরব দেশেই নয়, আজ এটি সারা বিশ্বের খাবার প্রেমিকদের পছন্দের তালিকা রয়েছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। একবার খেয়ে তো দেখুন কেমন লাগে। আজ খুব সহজেই তৈরি করব বুখারি রাইস। এখন আমরা চালগুলা কেটে ভিজিয়ে নেব। চাল অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আমরা ভিজিয়ে রাখতে হবে, বাসমতি চাল। অনেকে চাল ধোয়ার পর রান্না করে দেয় সাথে সাথে, না, এই ভুলটা কখনো করবেন না। মিনিমাম আধা ঘন্টা চালটা ভিজিয়ে নিতে হবে। আমি কড়ার মধ্যে তেল নিয়েছি 1.5 কেজি। আমি এখন দিয়ে দেবো দারচিনি 20 গ্রাম, এলাচি 5 গ্রাম, তেজপাতা 5 গ্রাম, আর পেঁয়াজ নিয়েছি 1 কেজি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব। অবশ্যই চুলার হিটটা হালকা বাড়িয়ে নেব। আমি এখানে নিয়েছি 150 গ্রাম আদা, 150 গ্রাম রসুন। আদাটা রসুনটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো বাদাম বাটা। এখানে দিয়ে দেবো 1 কেজি টক দই। এখন দিয়ে দেবো গাজর, টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডারটা। এখন দিয়ে দেবো শুকনা লেবু আর স্টার আনিস। এখন দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি আমি 2টা ইউজ করছি এখানে। এখন দিয়ে দিলাম চিকেন স্টকগুলা। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, আর 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিলাম 300 গ্রাম কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে মিনিমাম 10 মিনিট কষিয়ে নেব। যে চিকেনগুলো রাখছিলাম 15 মিনিট ম্যারিনেট করে, এই চিকেনগুলো এখন আমি ঢেলে দেবো। চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মিনিমাম 10 মিনিট। এখন দিয়ে দেবো চিকেন স্টকের পানি। আমি প্রায় 10 মিনিটের মধ্যে ভালোভাবে কষিয়েছি। আমার চিকেনগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এগুলো তুলে নেব। খুব সাবধানতাভাবে চিকেনগুলো আমার উঠাতে হবে, যেমন ভেঙে না যায়। চিকেন গ্রিলের জন্য আমি একটা সস তৈরি করব। সস তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মিনিমাম 100 গ্রাম সরিষার তেল ঢেলে দিয়েছি। 3 আইটেমের সসকে আমি একসাথে করে গার্লিক দিয়ে এখন আমি একটা বাগার দেব। প্রথমত আমি এখানে বারবিকিউ সস ইউজ করেছি। বারবিকিউ সস ইউজ করেছি প্রায় 500 গ্রামের মতো। এখন দিয়ে দেবো এখানে আমি 200 গ্রামের মতো চিলি সস। বেস্টের চিলি সসটা এখানে ইউজ করছি আমি। এখানে আমি দিয়ে দেবো ওয়েস্টার সস।
অয়েস্টার সসটা আমি অল্প ইউজ করছি, 50 গ্রামের মতো। তিনটা সসকে আমি একসাথে মিলিয়ে আমার চিকেনগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। এখন আমি বুকারি রাইসটা দুম দেবো। আমি 4 কেজি বাসমতি চাল নিয়েছি, তাই জন্য 4 লিটার পানি দিলাম। পানিটা ভালো করে ফোটানোর পর আমি চালগুলো ছেড়ে দেব। চালগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এটাকে আমি দুম দিয়ে দেব। অবশ্যই এখানে আমার লবণ দিতে হবে, আপনাদের পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিবেন। যে বাটারটা আমি ইউজ করবো বলছি, আমুল বাটারটা ইন্ডিয়ান, এখান থেকে আমি প্রায় 80 গ্রামের মতো বাটার দিয়ে দেব। দুম দেওয়ার আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। আমার চালগুলো প্রায় ভালো কষিয়ে গেছে, পানি শুকিয়ে আসতে আসতে ধীরে ধীরে। আমি রাইসটারে প্রায় 20 মিনিটের মতো দুম দিয়ে রেখে দেব। দুম দেওয়ার আগে রাইসটা যেমন বেশি শুকিয়ে না যায়, একটু হালকা ভিজিয়ে ভিজিয়ে রাখবেন। পানি যদি পারফেক্ট থাকে অবশ্যই চালটা ঝরঝরে হবে। অনেকের চাল মাইস মাইস থাকে, পানি যদি ঠিক থাকে রাইস অবশ্যই ঠিক মতো আসবে। কড়াইয়ের সাইডগুলোকে ভালোভাবে সুন্দর করে এখন চালের উপরে সমান করে দিবেন, যেমন পানি থাকলেও সব স্তরটা সমান থাকে। এখন আমরা দুম দিয়ে দেব 20 মিনিটের জন্যে। আমাদের 20 মিনিট হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর একটা লাবণীয় কালার আসছে। আজ আমি একটা টিপস শিখে দিচ্ছি আপনাদেরকে। চিকেন বুকারি রাইস খেতে হলে স্টার আনিস আর শুকনা লেবু অবশ্যই লাগবে। এখন আমরা চিকেনটা গ্রিল করার জন্য আমাদের ওভেনের তাপমাত্রা করছি 280 ডিগ্রি তাপমাত্রা। আপনাদের বাসা যদি ছোট ওভেন থাকে তাহলে ওইখানে আপনারা গ্রিল করতে পারবেন। আমি একটা ট্রের মধ্যে ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি, যেমন পুড়ে না যায়। একটা একটা করে আমরা এখন সাজিয়ে নেব। সস কিছু চিকেনের সাথে মিলিয়ে নিয়েছি, আর সস কিছু অংশ আমরা উপরে স্তরে দিয়ে দেব। যেমন চিকেনের কালারটা লাবণীয় হয়। প্রতিটি চিকেনের উপরে আমরা এভাবে সস দিয়ে দেব। সস দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে। এখন আমরা গ্রিলগুলা ওপেন করে নেব। আমার ওপেনের তাপমাত্রা প্রায় 300 উঠে গেছে। চিকেনগুলো আমরা প্রায় 20 মিনিট ওপেন করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিকেনগুলো যেন পুড়ে না যায়, তাই জন্য উলট পালট আমি করে দিচ্ছি। প্রায় আমি 5 মিনিট পর এটাকে একটু উলট পালট করে দিলাম। কি সুন্দর একটা স্মাইল বাইরেছে, মনে হয় আমার চিকেনগুলো হয়ে গেছে গা। গ্রিলের ফ্লেভারটা খুবই অসাধারণ লাগতেছে। হ্যাঁ, আমার চিকেন বুখারির চিকেন তৈরি হয়ে গেল। কি সুন্দর দেখতে লাগছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। চিকেনগুলো দেখতে খুবই লাবণীয় লাগতেছে। চিকেনগুলোর উপরে এখন আমি চিলি সস ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে নামানোর পর ঘি এবং কি বাটার লাগাতে পারেন। অবশেষে তৈরি হয়ে গেল চিকেন বুখারি রাইস। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।